5 দিনের ব্যাংকিং সপ্তাহ চালু করার দাবি নিয়ে ইউএফবিএফ এর পক্ষ থেকে 27 জানুয়ারি সারা ভারতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন। ব্যাংক কর্মচারী সংগঠন মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ব্যাংক কর্মচারীরা ব্যাংকের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্মঘটে শামিল হয়েছেন। বহরমপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি এটিএম সহ গ্রাহক পরিষেবা বন্ধ রয়েছে। আমাদের অবিলম্বে 5 ডেজ ব্যাংকিং চালু করতে হবে। এর আগে আমাদের আইবিএর সাথে চুক্তি হয়েছে, চুক্তিতে ঠিক হয়েছে যে 5 ডেজ ব্যাংকিংয়ের জন্য আমাদের যে দুটো শনিবার বন্ধ রাখতে হবে, সেই দুটো শনিবার আপাতত দুটো শনিবার বন্ধ আছে, আর দুটো শনিবার যে চালু আছে অর্থাৎ ফার্স্ট এবং থার্ড স্যাটারডে সেই দুটো বন্ধ রাখতে হবে। এবং তার জন্য আমরা মেনে নিয়েছি যে এক্সট্রা আমরা 5 দিন আরও 40 মিনিট করে আমরা সার্ভিস দেবো। তা সত্ত্বেও আইবিএ এটা মেনেছে, আইবিএ মানা সত্ত্বেও গভর্নমেন্ট এটা কিছুতেই মেনে নিচ্ছে না। এবং এই আমাদের 22 তারিখ এবং 23 তারিখ দুদিন সিএলসি আমাদের ডেকেছিল, 9টা সংগঠন সেখানে, ইএফইউর তরফে 9টা সংগঠন সেখানে ছিলেন। তাছাড়া যে 12টা সরকারি ব্যাংক আছে, সেই 12টা ব্যাংকের এমডি এবং সিইওরাও সেখানে উপস্থিত ছিলেন। সিএলসির সাথে দুদিন ধরে এই সমস্ত মিটিং হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট এটা মেনে নেয়নি। শেষে তারা এটা মেনে না নেওয়ার ফলে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের এই ধর্মঘট আগেই আমরা ঠিক করেছিলাম যে এই দিন আমরা ধর্মঘট ডাকবো, সেইভাবে সিএলসি আমাদের সবাইকে ডেকেছিলেন এবং আমরা আমাদের সমস্ত কিছু খোলাখুলি আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও তারা তাদের জায়গায় অটুট রয়েছে এবং বাধ্য হয়ে আমরা আজকে এই ব্যাংক ধর্মঘট ডেকেছি। এসবিআই গোলাবাড়ি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকা ধর্মঘটে আমরা সবাই সামিল হয়েছি, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অনেক কটা দাবি আমাদের আছে, তার মধ্যে মূল দাবি হলো যে 5 ডে ব্যাংকিং। আমাদের অলরেডি লাস্ট বাইপার্টাইটে সই হয়ে যাওয়ার পরেও আমরা দীর্ঘায়িত হয়ে চলেছে, আমাদের 5 ডে ব্যাংকিং হচ্ছে না। যেহেতু পাশাপাশি আমরা যদি আরবিআইয়ের দিকে তাকাই, এলআইসির দিকে তাকাই, তারা কিন্তু সবাই 5 ডে ব্যাংকিং পেয়ে গেছে, আমরা ব্যাংক কর্মচারীরা এখনও পাচ্ছি না কেন? এবং দ্বিতীয় কথা, সরকার ডিজিটাইজেশন চাইছে, আমরা সেই পথেই এগোচ্ছি, তাও কেন সরকার বাধা দিচ্ছে জানি না। তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সমস্ত ব্যাংক আজকে পথে নেমেছি।